আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার ভিডিওতে স্বাগতম। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে খাদ্যপণ্য সম্বন্ধে আমি একটা খাদ্যপণ্য মানে স্বাস্থ্যকর খাদ্য এবং এর প্রয়োজনীয় সমস্ত কিছু এবং এর যে অস্বাস্থ্যকর খাবার পাশে রয়েছে, তার বিপরীতে স্বাস্থ্যকর খাবার এই সম্বন্ধে একটা প্লেলিস্ট করব এবং এর সম্বন্ধে একটা প্লেলিস্ট ভিডিও বানাবো। মানে এই সম্বন্ধে একটা টোটাল একটা সিরিজ বানাবো আরকি এই সম্বন্ধে। তো এরই ধারাবাহিকতায় আমি এখন নতুন করে নতুন আরেকটা ভিডিও আপ আ আ আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকের বিষয় হলো সমস্যার শুরু যেখানে, খাদ্যপণ্যের সমস্যার শুরু যেখানে। আপনারা সবাই জানেন এখন খাদ্যপণ্য সবসময় সবই জায়গায় এভেইলেবল। কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, আপনি আপনার দাদুকে দাদুকে কখনো জিজ্ঞেস করবেন যে আপনাদেরকে একটা কাজ দিলাম যে আপনি আপনার দাদুকে জিজ্ঞেস করবেন যে তার দাদু কিভাবে খাদ্যের যোগান দিত। একটু আপনার দাদুকে জিজ্ঞেস করবেন। যদি আপনার দাদু বেঁচে থাকে। আর না হয় এলাকায় যদি থাকে আ এলাকায় কোনো বৃদ্ধ কাউকে জিজ্ঞেস করবেন যে কি জন্য আ কিভাবে তার দাদু অথবা তা সেরকম কারো থেকে গল্প শুনেছি কিনা যে তার দাদু বা তার দাদা কিভাবে খাদ্য যোগান দিত। আপনাদেরকে জিজ্ঞে আ আপনাদেরকে এই কাজটা দিলাম, আপনারা ভালোমতো জিজ্ঞেস করেন। এবার আমি বলছি কি হইতো। তখনকার সময়ে আপনার বেশি দূরে যেতে হবে না। আপনার দাদুর কিছু প্রজন্ম আগেই, আপনার দাদুর কিছু প্রজন্মের আগে যা আপনার তারা খাদ্যের যোগান দিত পরিশ্রম করে। অর্থাৎ তারা কৃষিকাজ করত অথবা আ গাছ রোপণ আ তারপরে মানে অর্গানিক খাবার ব্যবস্থা করত। স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করত। তারা আ চাষ চাষের মাত্র হয়েছে ছ আ মা মা তাজা ফসল থেকে খাবারের যোগান দিত। তারা খাদ্য চাষ করত। এখন বিষয়টা হলো, এখন কি অবস্থা? সমস্যা শুরু কিভাবে হলো? সমস্যা শুরু হয়েছে শিল্প বিপ্লবের সময় থেকে। আরো মারাত্মকভাবে সময় শুরু হয়েছে। সে এ সময় সমস্যা শুরু হয়েছে আরকি। শিল্প বিপ্লবের সময় একটা ধারণা সবার উদ্দেশ্যে ছড়িয়ে পড়ে যে কিভাবে মানুষকে আকৃষ্ট করতে হবে নতুন কিছু নেওয়ার জন্য, নতুন কিছু অ উৎপাদন করার জন্য সময় কমিয়ে কিভাবে নতুন কিছু খাদ্যের যোগান দেওয়া যায়, কিভাবে আপগ্রেড করা যায়, এই ধারণাটা পশ্চিমা বিশ্ব একটা বলতে পারেন ব্যাপকভাবে একটা মার্কেটিং করে এবং তারপরেই এ এ এটা তারা এই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের মধ্যে একটা চাই ভাবটা আ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। তো এরই দরুন মানুষও আ মানুষও নতুন কিছু পাওয়ার আকাঙ্খা বাড়িয়ে তোলে এবং আ তখন থেকে বলতে পারেন একটা সমস্যা শুরু হয়েছে এবং এরই 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 অনুসরণ করে কিছু আ গবেষণাগারে সস্তা খাবার কিছু গবেষণা করে তারা এটাকে সহজে সমৃদ্ধ করে ভালোভাবে দেখিয়ে নতুন একটা খাদ্য উৎপাদন করার চেষ্টা করা শুরু করে দিয়েছিল। মানে আমি বলতে চাচ্ছি গবেষণাগারে এটা শুরু হয় আরকি। এটাকে কি বলে? গবেষণাগারে রিসার্চ শুরু হয়। সা আম অ সস্তা খাবারকে মানুষের সামনে কিভাবে উজ্জ্বল করে দেখাতে হবে এসব সম্বন্ধে গবেষণা হয়। তারপরে একটা আ নতুন জেনেটিক তৈরি করে জেনেটিক সমৃদ্ধ করে তারা কিভাবে স্বল্প সময়ে মানে তার জেনেটিক পরিবর্তন করে বিভিন্ন খাদ্য সা আ খা খাদ্যপণ্য জেনেটিক পরিবর্তন কিভাবে করে কিভাবে তাড়াতাড়ি উৎপাদন করা যায় তার একটা আ তারা নিন আ তার একটা
উম নির্ধারণ করে আরকি। এভাবেই এই সমস্ত সস্তা খাবার আস্তে, আস্তে জনপ্রিয়তা লাভ করে। মানুষ দেখছে যে কিভাবে আ তার আ তার কাছে সহজেই আসছে। কোনো পরিশ্রম নেই। টাকা দিয়ে কিনলেই পাওয়া যায়। কোনো বাড়তি ঝামেলা নেই। বাড়তি ঝামেলা পোহাতে হয় না। এবং এটা সম্পূর্ণ একটা ইয়াতো হয়ে পড়ে আরকি। এটা এখন একটা এটাকে ট্রেন্ড বলতে পারি। ট্রেন্ড শুরু হয় তখন থেকে। এভাবে আস্তে, আস্তে আরো ইয়ে হতে, হতে সকল খাবার আ যেরকম আ ধান থেকে শুরু করে যে আমরা যে চাল পাই ধান থেকে শুরু করে সকল খাবার সকল খাদ্য সামগ্রী যেসব উৎপাদন হতো এ খা ধান, তারপরে মুরগির ডিম, মাংস, মুরগি সকল খাবার ইয়ে হওয়া শুরু করে। আ মানুষের সামনে নতুন করে জেনেটিক পরিবর্তন করে উপস্থাপন শুরু হয়। মানুষও দেখে যে এসব সহজে পাওয়া যায়, অল্প টাকায় পাওয়া যায়। তারপরে সহজলভ্য হয়ে পড়ে মানুষের কাছে। এই কারণে মানুষও এটার মধ্যে আস্তে, আস্তে আ আস্তে, আস্তে বলতে পারেন এটার মধ্যে আকৃষ্ট হয়ে পড়ে আর এরই দরুন সকল সকলের কাছে এটা ক্লিয়ার হয়ে যায় যে আ স এ আমরা এভাবেই স্বাস্থ্যকর খাবার এভাবেই আ এভাবেই খাবার উৎপাদন করাটা বেটার হবে। তখন তারা এরই দরুন নতুন, নতুন আরো বড়, বড় বিনিয়োগ করে নতুন, নতুন খাদ্যের খাদ্যপণ্য বানানোর চেষ্টা করা শুরু করে। ন বড়, বড় বিনিয়োগ করে মানে সহজলভ্য যেসব খাদ্য উৎপাদন এটা শুরু করে। এভাবে আ খাদ্যের পতনটা আরো খাদ্যের পতন আরো সমৃদ্ধশালী হয়, আরো শক্তিশালী হওয়া শুরু করে তখন থেকে। এখন মানু অ্যা তা তা এখন চিপস বাজারে বিভিন্ন এটাকে কি বলে? প্রক্রিয়াকরণ করে বিভিন্ন প্রসেসড ফুড এখন আ এখন জনপ্রিয় হচ্ছে। প্যাকেজিং ফুড। তা এ এ মানে তাকে অতিক্রম করে যে খাবারের ইয়েটা, ওইটা অতিক্রম করে এখন প্যাকেজ আ ফুডটা আরো জনপ্রিয় হচ্ছে। প্যাকেজ ফুডে তো আরো ভয়ানক করে তুলেছে মানুষের খাদ্যাভ্যাসকে। মানুষ আরো অলস হয়ে পড়ছে। মানুষ এর পেটে আরো ঝুঁকে পড়ছে। মানুষ কারণ এটা এখন চাইলেই যেকোনো সময় কোনো কিছু কষ্ট করতে হয় না, বানাতেও হয় না। খালি নিয়ে হয়তো কিছু জিনিস আছে হয়তো হালকা খালি গরম করতে হয় এই। কিন্তু বেশিরভাগই মানে প্যাকেজজাত করে আমেরিকাতে তো আমেরিকা, পশ্চিম বিশ্বে তো আরো ভয়ানক ব্যবস্থা। তারা সম্পূর্ণ এসবের উপরেই নির্ভর। প্যাকেজ ফুডের উপর নির্ভর। এবং আ এ আরো বলতে আরো বলতে আমি আরো বলতে চাই যে আ যে এটাকে কি বলে? যে বার্গার আ বার্গার, পিজ্জা এসব আরো জনপ্রিয় হওয়া শুরু করে। এসবও মানুষ এটাকে বলে ফাস্ট ফুড। ফাস্ট ফুডকে আরো আকৃষ্ট হয়ে পড়ে মানুষ। কারণ এই খুবই লোভনীয় খাবার এবং খুবই ক্ষতিকর খাবার। কিন আ তারপরে এটা জনপ্রিয় হওয়া শুরু করে। এবং, এবং সবচেয়ে বড় কথা এই সকল এই সকল খাদ্যের কারণেই এখন মানুষের তাড়াতাড়ি হৃদরোগ এবং অল্প বয়সে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যাচ্ছে। এবং আর এই, এই সমস্যার শুরু থেকেই এসবের আ এটাই হচ্ছে মূলত আমি আজকে যে আলোচনা করেছি এসবই হচ্ছে সকল সমস্যার মূল। আচ্ছা, আসসালামু আলাইকুম। পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।